ডিভিসির উচ্ছেদ অভিযান। বিনা নোটিশে শুক্রবার ভোররাতে ক্যান্সার আক্রান্ত মহিলাকে বেঁধে রেখে বাড়ি ভাঙচুরের অভিযোগ। সূত্রে খবর, দুর্গাপুরের অর্জুনপুর গ্রামের ডাংপাড়া এলাকায় ডিভিসির জমিতে চায়না বাউরি নামে ওই মহিলা বাস করতেন। কেন্দ্রীয় সংস্থা ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের কাজে হাত লাগিয়েছে। এর জন্য প্রয়োজন জমির। এবার ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ সেই জমি উদ্ধারে নেমেছে। অভিযোগ, শুক্রবার ভোররাতে ডিভিসির সিকিউরিটি ইনচার্জ রাজু বুট সহ ডিভিসি আধিকারিকরা ক্যান্সার আক্রান্ত ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে খাটের সঙ্গে বেঁধে দেয়। এমনকি মহিলার স্বামী ও তার পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ঘর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই উত্তেজিত জনতা ডিভিসির আধিকারিকদের দুটি গাড়ি আটকে তুমুল বিক্ষোভ শুরু করে। সুবিচার না মেলা পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। তাদের প্রশ্ন, এত অমানবিক ডিভিসি কর্তৃপক্ষ, বিনা নোটিশে কাউকে এভাবে উৎখাত করা যায়? আমরা যে দেখাবো যে যিনি শুয়ে রয়েছেন এখানে, চায়না বাউরি, তিনি ক্যান্সার আক্রান্ত এবং তার দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। অভিযোগ সেটা হচ্ছে তাদের কিছু না জানিয়ে আচমকা ভোর রাতে বেশ কিছু লোকজন এবং সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষ তারা আসেন, এসে কিন্তু তারা এখানে ভাঙচুর শুরু করেন। সেটা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা ভেঙেছে, গোটা এলাকা কি করে বাড়ি কি করে ভাঙচুর করা হয়েছে। এবং সেই সমস্ত ভেঙে, এবং কি সবথেকে আরো গুরুতর অভিযোগ যে এই পরিবারের যারা সদস্য ছিলেন এবং এই যে ক্যান্সার আক্রান্ত যিনি রয়েছেন চায়না বাউরি, তাকে কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়েছে। অর্থাৎ সেই দড়িও আমরা দেখতে পাচ্ছি এখানে, যে সেই দড়িটা দিয়ে এই প্রথম এখানে বাঁধা হয়, তারপরে তার পরিবারের সদস্যদের ঠিক এই গাছে তাদেরকে বেঁধে রাখা হয় যখন ভাঙচুর করা হচ্ছে, এমনটাই অভিযোগ। ওই বোম্বা সেনের লোক কন্ট্রাক্টর কি করলো? এসে আমাকে টেনে হিচড়ে বাইরে ছুড়ে দিল। আমার দুই ছেলে, ছোট ছেলে আটকায়, ছোট ছেলের গায়ে হাত দেয়। ছোট ছেলে এখনো পড়ছে, ওর ডকুমেন্ট সব ভিতরে। আমার ভেলুরে প্রেসক্রিপশন, আমি ক্যান্সারের মানুষ, আমার চোখের প্রবলেম। হ্যাঁ, আমাকে বেঁধে রেখেছিল। তারপর বাঁধলো কে আপনাকে? ওই ছেলেগুলো টেনে ছেড়ে বের করেছে। আচ্ছা। আর আমার ঘরে 20,000 টাকা ছিল, কতগুলো গয়না ছিল, এক ভরি মতো টাকা পয়সা আমার জন্য রাখা হয় যখন তখন আমাকে হসপিটালে ভর্তি করার জন্য। এখন টাকা পয়সা পাচ্ছি না, আমার গয়না পাচ্ছি না, সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ফোন পাচ্ছি না দুটো। তারপর আমার প্রেসক্রিপশন সব থেকে বড়, আমি এখন ওষুধ কিসে খাবো? রাতের অন্ধকারে ডিভিসি ম্যানেজমেন্ট, ওই অমিত মোদীর নেতৃত্বে এবং ডিভিসি ইনচার্জ, সিকিউরিটি ইনচার্জ রাজু বুটের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের এখানে 2-4টে ঘর ভেঙে দিয়ে যায়। আমাদের একজন ক্যান্সারের পেশেন্ট, তার প্রেসক্রিপশন এবং ওষুধপালা সব ছড়িয়ে ছিটে ফেলে দিয়ে যায়। এবং আমাদের যে বাড়ির লোকরা আছে তাদেরকে রাস্তায় অবৈধভাবে গাছের দড়ি করে বেঁধে রেখে হয় এবং মোবাইলকে কেড়ে নিয়ে চলে যায়। আমরা চাইছি কারখানা হোক, কিন্তু আমাদের যে ডিভিসি যে অত্যাচার অন্যায়, এগুলো আমরা মানবো না এবং আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ওই ঘর আর ভেঙে দিয়েছে নিয়ে তারপর ফাইসালা হোক, দেখে কি করবে? গাড়ি ছাড়বে না, কেন গাড়ি ছাড়বো? গাড়ি ছাড়বো আমাদের উপর অত্যাচার করছে, বোনদের উপর, মাদের উপর, আর গাড়ি ছেড়ে দেবো? ঘটনার পক্ষে সাফাই ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদীর। দীর্ঘ 6 মাস ধরে বলার পরেও সরেনি। সরকারি জায়গা দখল করে কি করে বাস করছিলেন? উচ্ছেদের সময় উল্টে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের একটা সরকারি জায়গাতে বসে, আর তারপরে আমার একটা ইভিকশন করার জন্য ওকে 6 মাস ধরে হাত জোড়ে বলছি যে এখান থেকে চলে যাওয়া যাচ্ছে না, পুলিশকে বলছি, পুলিশ আসছে না। তো আমার একটা হসপিটালে হবে না ওখানে লোকজনের জন্য, না আমি বসে থাকবো? তো আজকে আমার সকালে গেলাম, আমার সবকে বাড়ি থেকে বের করে, জিনিসপত্র বের করে তারপরে আমার ভেঙেছি। তারপরে অত রাগ যে আমাকে বলছে যে তোমাকে শেষ করে দেবো, টাঙা নিয়ে আমার মারতে এসেছে। তো কেন, আমি কি করেছি যে আমাকে টাঙা নিয়ে মারছে? আমি কাজ করব না? আমাকে যে একটা গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে ওখানে একটা হসপিটাল বানানোর জন্য, ওটা আমি করব না? তারপরে অভিযোগ, তো যাই অভিযোগ আছে দিতে পারে বলুন। আমার কাছে পুরো ফুল ইভিকশনে আমার ভিডিও আছে। হ্যাঁ, আমার সব রেকর্ড করেছি যে আমি কি করেছি, ওই জন্য আমার কোনো নেই। আর দরকার হলে আমার তো একটা, যে আমি যে করেছি আমার একটা কমপ্লেনও দিচ্ছি যে আমাকে মারতে এসেছে টাঙা নিয়ে। কি আমার জানটা অত সহজ আছে যে সব নিয়ে নেবে? একটা সরকারি জায়গাতে বসে থাকবে, তারপরে আমার জানও নিয়ে নেবে? তৃণমূল কর্মীদের দাবি কারখানা সম্প্রসারণ হোক, কিন্তু এইভাবে ভোররাতে ঢুকে কেন অমানবিক ঘটনা ঘটাবে ডিভিসি?
যেখানে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, সেই মানুষকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো। একটা ক্যান্সার পেশেন্টকে এই ঠান্ডার মধ্যে এক গাছের তলায় দাঁড় করে দিল, ঘরের যারা ছেলে ছিল তাদেরকে গাছে বেঁধে দিয়ে, এবং জিনিসপত্র সমস্ত লুট করা হলো। তাদের যে টাকা পয়সা ছিল এবং একটা ল্যাপটপ ছিল, ক্যান্সার পেশেন্টের হিস্টোরি ছিল, সেটাতে এলসিডি টিভি ছিল এবং দামি দামি যা জিনিসপত্র ছিল সোনা দানা, সেগুলো সব লুট হয়ে গেল। যে উচ্ছেদ এবং রাতের অন্ধকারে, যেটা অমানবিক, লুট করা হচ্ছে, তারপরে সে ঘর দুয়ার ভেঙে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকারের কি নীতি। আমাদের তো সব এলাকা থেকে বের করে দেবে লাস্টে মনে হচ্ছে, যে আমরা আজকে কোথায় যাবো সেটাই আমরা খুঁজে পাচ্ছি না। যে এদের মনে যা আসছে এরা তাই করছে। আজকে সমস্ত মানুষকে একত্রিত হতে হবে এই কেন্দ্র সরকার এগেনস্টে। তবে উলট পুরাণ বিজেপির। ঘটনাকে অনৈতিক অমানবিক কাজ বলল বিজেপি। এই অমানবিক কাজ বিজেপি সমর্থন করে না। প্রয়োজনে পথে নামবে বিজেপি এবং মহিলার পাশে থাকার আশ্বাস বিজেপির। ডিবিসি ম্যানেজমেন্টের এমন কি বাধ্যবাধকতা হয়ে গেল যে ভোর 4টের সময় একজন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ক্যান্সারের মহিলাকে বাড়ি থেকে বের করে তার বাড়িটি ডিসমেন্টাল করতে হলো? এটা কি সকালবেলায় ভোর 4টের সময় করতে হতো? পরে করা যেত না? এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং একটি অমানবিক কাজ। ভারতীয় জনতা পার্টি এই কাজটিকে সমর্থন করে না এবং এটি সমর্থনযোগ্য নয়। যদি এর পরেও ডিবিসি ম্যানেজমেন্ট এইরকম কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে এর বিরুদ্ধে পথে নামতে হবে এবং সেই ভদ্রমহিলার পাশে গিয়ে দাঁড়াতে হবে। ডিবিসির 5 নম্বর ইউনিটকে সর্বদা ভারতীয় জনতা পার্টি ওয়েলকাম জানাবে, কিন্তু মানবিক দিকটিও ডিবিসিকে ভাবতে হবে। পুনর্বাসনের দাবি পরিবারের। এখন ঘর ছাড়ারা পুনর্বাসন পায় কিনা সেটাই দেখার। গোটা ঘটনার ঝেড়ে কিন্তু অর্জুনপুর গ্রামের যে ডাংপাড়া অঞ্চল রয়েছে, সে ডাংপাড়া অঞ্চলে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।